তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো প্যান কার্ড নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করা মাস্ট হয়ে গিয়েছে। কারণ আর কিছুদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়া আর প্যান কার্ডের ওয়েবসাইট, ইউটিআই যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট আর ওপেন হবে না। অর্থাৎ যে প্যান কার্ডের এজেন্সি নিয়ে কাজ করছেন শেষে তার প্যান কার্ডের কাজ আর করা যাবে না পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড না করলে। তো প্রত্যেকেই লগ ইন করছেন যখন, তখন এই অপশানটা শো করছে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কিসের জন্য চাচ্ছে, কেন চাচ্ছে? প্রথমেই বলে রাখি যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা হচ্ছে যে আপনার নামে কোনো কেস আছে কি না, বা আপনি কোনো ক্রিমিনাল কি না, বা আপনি কোনো অপরাধী কি না, বা আপনার কোনো মানে পুলিশের খাতায় কোনো আপনার নাম আছে কি না সন্দেহজনকভাবে। তো সেই হিসেবে এখন প্যান কার্ড করার জন্য প্যান কার্ডের যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানা যাচ্ছে যে এখানে প্যান কার্ড করতে গেলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট না হলে কোনো এজেন্সি চালাতে পারবে না প্যান কার্ড সেন্টার। তো সেই হিসেবে এখন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কমপ্লিট না করলে প্রত্যেকের যে ইউটিআই যে আইডি আছে সেই ইউটিআই আইডি বন্ধ করে দেওয়া হবে বা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে। তো আজকের পুরো ভিডিওটি সেই বিষয়ে থাকবে। তো চলুন, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন এবং প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়টি জানতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি একটা ফর্ম দেখাবো যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনি কিভাবে পাবেন। প্রথমেই প্রশ্ন আসছে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে পাবেন। তো আমি একটা ফর্ম দেখাবো, যে ফর্মটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো চলুন সেই ফর্মটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য যে ফর্মটি লাগবে সেই ফর্মটি হলো এটা। যে এখানে প্রথম যে এই যে ফর্মটি আছে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। আমি এই ফর্মটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ আকারে বা ওয়ার্ড আকারে আমি ওখানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে। তো এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে মার্চ মাসের মধ্যে এখানে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপলোড না করলে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি প্যান কার্ড কোনোভাবেই আর করতে পারবেন না। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো যে ফর্মটা দিয়েছে এই ফর্মটা নিয়ে যেতে হবে। এই ফর্মের সাথে এবার যে ডকুমেন্টসগুলো লাগবে, তো এই ফর্মের সঙ্গে আপনার যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই এবং আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে। এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে যখন আপনি থানায় যাবেন তখন যদি পুলিশ জিজ্ঞাসা করে যে এই ডকুমেন্টসটা বা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আদৌ কি প্যান কার্ডের জন্য আপনার কি প্রয়োজন, সেটা যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি একটা প্রুফ হিসেবে একটা জিনিস দেখাতে পারবেন, যেটা আমি এক্ষুনি দেখাবো। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে এখানে এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে পিএসের জন্য। অর্থাৎ আমরা যারা নতুন যারা নর্মাল যারা ইউজার আছি, যারা ইউটিআই যারা এমনি নর্মাল এজেন্সি নিয়ে কাজ করছেন তাদের পিএসএ বলা হয়। তো তাদেরকে এই ফর্মটি আপলোড করতে হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্মটি বা সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তো তারপরে এখানে দেখে নিন যে ফর্মটির বৈধতা কতদিনের জন্য, বা ফর্মটি যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা নেওয়া হবে সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনি কতদিনের মধ্যে আপলোড করলে হবে। তো ধরুন আপনার 2 বছর আগে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তৈরি আছে, তো সেই সার্টিফিকেটটা চলবে না। এখানে দেখুন পরিষ্কার বলা আছে যে এখান থেকে অর্থাৎ আপনার ধরুন আজকে সার্টিফিকেট করলেন, আজ থেকে 6 মাসের মধ্যে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে ভালো, তা না হলে কারেন্ট আপনার সার্টিফিকেট দরকার, অর্থাৎ 6 মাস পর্যন্ত বৈধ সেরকম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তারপরে চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
তো গাইস, বিলম্ব না করে অর্থাৎ এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের যে প্রসেসটা আছে এই প্রসেসটা অতি অবশ্যই শীঘ্রই আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তা না হলে আপনার যে প্যান কার্ডের যে সার্ভিসটা আপনার দোকান থেকে বা আপনার শপ থেকে প্রোভাইড করেন সেই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। তো পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তৈরি হয়ে গেলে তারপরে আপনাকে কী করতে হবে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেলে এখানে যে ফর্মগুলো আছে অর্থাৎ নাম, এখান থেকে কন্ট্যাক্ট পার্সন, এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পরে এখান থেকে আপনার অরিজিনাল যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের স্ক্যান কপি এখানে দু জায়গায় এখানে অর্থাৎ দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথম যে প্যান কার্ডের যে আপনার কপি আছে নিজের অরিজিনাল যে প্যান কার্ডের কপি, সেই কপিটা স্ক্যান করে এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। দ্বিতীয় যে ডকুমেন্টসটা হচ্ছে সেটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কম্পিউটার বা মোবাইল থেকে স্ক্যান করে বা ফটো তুলে ওটাও পিডিএফ আকারে এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর এটা কমপ্লিট হয়ে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশান যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্যান কার্ডের যে এজেন্সি নিয়ে কাজ করছেন সেই কাজটা আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি আশা করি অনেকটা হেল্পফুল হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম ইনফরমেশান সবাই যেন জানতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।